নেদারল্যান্ডসকে নিয়ে ছেলে খেলা খেলল বাংলাদেশ। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জয়ের ফলে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতেই দেখে শুনে ব্যাটিং করেছিল নেদারল্যান্ডস, কিন্তু ইনিংসের 3.1 ওভারে 25 রানের মাথায় ম্যাক্স উডকে হারায় নেদারল্যান্ডস। ফলে প্রথম উইকেটে পতন ঘটে নেদারল্যান্ডসের। অনডাউনে ব্যাটিংয়ে আসে এডওয়ার্ডস। বিক্রমজিৎ সিং এবং এডওয়ার্ডস নতুন করে জুটি বাঁধে, কিন্তু ইনিংসের 38 রানের মাথায় বিক্রমজিৎ আউট হয়ে যাওয়ার পরে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। এরপরে একে একে 66, 68 এবং 86 রানের মাথায় পঞ্চম উইকেটে পতন ঘটে নেদারল্যান্ডসের। ডাচ ব্যাটাররা রানের চাকাকে সচল রাখতে চাইলেও বেশি সফল হতে পারেনি। নেদারল্যান্ডসের ইনিংস থেমে যায় 136 রানে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ। 4 ওভারে মাত্র 28 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তাসকিন। বাংলাদেশ 137 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে পারভেজ ইমন। প্রথম ওভারে সংগ্রহ গিয়ে দাঁড়ায় 14 রান। মনে হচ্ছিল পারভেজ ইমন বড় ইনিংস উপহার দিতে যাচ্ছে আজকে, কিন্তু দলীয় 2.4 ওভারে বাংলাদেশের সংগ্রহ যখন 26 রান, তখন পারভেজ ইমন আউট হয়ে যায়। এরপরে ব্যাটে আসেন অধিনায়ক লিটন কুমার দাস এবং তানজিদ তামিমের সঙ্গে জুটি বাঁধে। তানজিদ তামিম একটু ধীরে ধীরে খেললেও অধিনায়ক লিটন ছিলেন খুবই মারাত্মক। ডাচ বোলারদের উপর চড়া হয়ে যায় লিটন কুমার দাস। ইনিংসের যখন 9.1 ওভার, তখন তানজিদ হাসান তামিম ব্যক্তিগত 24 বলে 29 করে আউট হয়ে যায়। ব্যাটে আসে সাইফ হাসান। লিটন কুমার দাস বাকি ইনিংসটুকু সাইফকে নিয়েই ভালোভাবে শেষ করে। ফলে 13.3 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ক্যাপ্টেন লিটন কুমার দাস 29 বলে 54, ইমন 9 বলে 15, তানজিদ তামিম 24 বলে 29 ও সাইফ 19 বলে 36 করেন। সিরিজের দ্বিতীয় টি-20 আগামী 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।